কেন আল্লাহ পৃথিবীতে ধনী ও গরিব সৃষ্টি করেছেন? কেন সম্পদ ও অভাব দুটোই এক এক ধরনের পরীক্ষা? আল্লাহ দুনিয়ায় গরিব ও ধনী দুজনেই পরীক্ষায় অংশ নিচ্ছে। ইমাম গাজ্জালি রাহিমাউল্লাহ একদিন তার মাদ্রাসার পাশে থাকা দরিদ্র এক ভিক্ষুককে দেখলেন যে সারাদিন কিছু না খেয়ে থেকেও আলহামদুলিল্লাহ বলছে। তিনি কাছে গিয়ে জানতে চাইলেন, তোমার কাছে কিসের জন্য শকর? ভিক্ষুকটি বলল, আমার প্রভু আমার মনে রেখেছেন বলেই ক্ষুধা দিয়েছেন, যে জন্য আমি ধৈর্য শিখি। ইমাম গাজ্জালি রাহিমাউল্লাহ অশ্রুসিক্ত হয়ে বলেছিলেন, ধনীকে কৃতজ্ঞতার আর গরিবকে ধৈর্যের পরীক্ষা দেওয়া হয়েছে। রিজিক বিষয় ইমাম ইবনুল কাইয়্যম রাহিমাউল্লাহ লিখেছেন, আল্লাহর নিকট ধনী ও দরিদ্র কোনো বিশেষত্ব নয়, বরং তিনি উভয় শ্রেণীকেই পরীক্ষা করেন। ধনীকে দান করার সাহস দিয়ে, গরিবকে ধৈর্যের শক্তি দিয়ে। কেউ ধনী হয়ে উদার হয়, কেউ গরিব হয়ে আল্লাহর নিকটবর্তী হয়। প্রকৃত সম্মান যার অন্তরে তাকওয়া। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাতের বেলা ছদ্মবেশে বের হন। দেখলেন এক মা সন্তানদের শান্ত রাখতে পানি ফোটাচ্ছে, অথচ হাড়িতে কিছুই নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে নিজেই খাদ্য নিয়ে এলেন নিজের কাঁধে বয়ে। তারপর বললেন, যদি কোনো গরিব ক্ষুধায় কাঁদে, ওমর দায়ী। এ দৃশ্য দেখায় আল্লাহ ধনীদের পরীক্ষা করেন অন্যের হক আদায়ে। বিজ্ঞানও বলে, জীব বৈচিত্র্য বৈষম্য টিকে থাকার ভারসাম্য রক্ষা করে। যদি সবাই সমান সম্পদে বাঁচত, উৎপাদন ও প্রয়োজনের ভারসাম্য নষ্ট হতো। আল্লাহ বলেন, আমি তাদের জীবিকা তাদের মধ্যে বিভিন্নভাবে বন্টন করেছি। অর্থাৎ ধন ও দারিদ্র্য পৃথিবীর অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্যের অংশ। একই সাথে এটি মানুষের অন্তরের পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার দারিদ্র মুজাহিদ বললেন, ধনীরা আমাদের ছাড়িয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি প্রতিটি নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলতে পারো না? এটি ধনীদের থেকেও উত্তম। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন, সম্পদ নয়, আল্লাহর জিকিরেই প্রকৃত ধন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি ক্ষুধারত অবস্থায় যে শান্তি অনুভব করি তা কোনো রাজাও পায় না। তার ধৈর্য, আল্লাহর উপর নির্ভরতা তাকে এমন সুখ দিয়েছিল যা দুনিয়ার ধনীদেরও মেলে না। ধনীদের পরীক্ষা দান করা, গরিবের পরীক্ষা ধৈর্য রাখা, দুজনেই মুমিন হলে সফল। কবি ইকবাল লিখেছিলেন, দারিদ্র যদি আল্লাহ ভীতির ছায়ায় আসে, সে দরিদ্র রাজত্বের চেয়ে উচ্চ। কারণ রাজা হারায় তৃপ্তি, গরিব পায় সন্তুষ্টি। এই কবিতায় বোঝানো হয়, আল্লাহ ধনীদের চেয়ে দারিদ্র গরিবদের দেয় আত্মার শক্তি। একে অপরের মাধ্যমে আল্লাহ দুনিয়া দান গ্রহণ ও সহমর্মিতার সম্পর্ক স্থাপন করেছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করি কখনো ভয় ও ক্ষুধা দ্বারা, কখনো সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা। আর যারা ধৈর্য ধরে তাদের জন্য রয়েছে সুসংবাদ। ধনী ও দারিদ্র আল্লাহর পক্ষ থেকে এক একটি পরীক্ষা। কেউ সম্পদ পেয়ে কৃতজ্ঞ হয়, কেউ অভাবে ধৈর্য ধরে। উভয় আল্লাহর প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে গরিবেরা জান্নাতে ধনীদের আগে 500 বছর আগে প্রবেশ করবে। অন্য হাদিসে বলেন, আল্লাহ কারো রিজিক সংকুচিত করলে তার প্রতি রাগ নয়, বরং পরীক্ষা। ধনীরা যেন কৃতজ্ঞ হয়, গরিবরা যেন ধৈর্য ধরে। এই ভারসাম্যই পৃথিবী টিকে আছে। আল্লাহ ধনীদের বানিয়েছেন যেন তারা দান করে, মানুষকে সহায়তা করে, আর গরিবদের বানিয়েছেন যেন তারা ধৈর্য ধরে, তার উপর নির্ভর করে। এই দুই শ্রেণীর মানুষ একে অপরের মাধ্যমে আল্লাহর রহমত ও পরীক্ষা পূর্ণ হয়। ধন ও দারিদ্র্য নয়, প্রকৃত সম্পদ হলো ঈমান ও সন্তুষ্টি।